হাই, আপনাদের সকলকে মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড বেঙ্গলতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আরআরবি গ্রুপ ডি যে নিউ ভ্যাকেন্সি বা নিউ রিক্রুটমেন্ট বেরিয়েছে 2026 সালে, তার সম্পর্কে একাধিক আলোচনা। যেমন মোট শূন্যপদ কত আছে, কবে এই রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং কত তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং কত তারিখে শেষ হচ্ছে এবং মোট যোগ্যতা অনুসারে যে পদগুলি আছে সে পদগুলির নাম এবং বয়স সীমা সম্পর্কে ডিটেলস আলোচনা করা হবে। তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। এই প্রক্রিয়া রেলের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে আরআরবি গ্রুপ ডি এর, তা সাধারণত বেরিয়েছিল 9 ডিসেম্বর 2025 সালে। যা প্রায় শূন্যপদ ছিল 22,000। ঠিক আছে, এই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছিল আগামীকাল থেকে 31শে জানুয়ারি 2026 সালে। ঠিক আছে, আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে 2 মার্চ 2026 সাল এবং মোট শূন্যপদ আছে 22,000 প্রায়। এই যোগ্যতা কি? মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক পাস প্লাস আইটিআই বা এনসিভিটি সার্টিফিকেট। বয়স সীমা 18 থেকে 30 বছর। ওবিসির জন্য 3 বছর ছাড় এবং এসসি এসটির জন্য 5 বছরের ছাড় আছে। আরআরবি বার্ষিক ক্যালেন্ডার 2026-এ অ্যানুয়াল ক্যালেন্ডার। রেলওয়ে এবার আগের থেকেই জানিয়ে দিচ্ছে কোন মাসে কোন পদের বিজ্ঞপ্তি আসবে। তা হলো প্রথমে জানুয়ারি থেকে মার্চ মাস 2026-এ কী আসবে? এ এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যার যোগ্যতা প্রয়োজন কী আছে? মাধ্যমিক পাস প্লাস আইটিআই বা ডিপ্লোমা বা বিটেক এর প্রয়োজন আছে। দ্বিতীয়ত এপ্রিল থেকে জুন মাসে আসবে কী হচ্ছে? টেকনিক্যাল দিক থেকে মাধ্যমিক পাসের প্রয়োজন যোগ্যতা এবং প্লাস আইটিআই বা দ্বাদশ শ্রেণী। জুন থেকে সেপ্টেম্বর মাসে আসবে কি? এনটিপিসি, যেটা গ্র্যাজুয়েট লেভেলের, যার যোগ্যতা কী আছে? গ্র্যাজুয়েশান। তারপর দ্বিতীয় আসছে এনটিপিসি, যেটা আপার গ্র্যাজুয়েটের জন্য, যেটা প্রয়োজন কী হবে? যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাসের প্রয়োজন। দ্বিতীয় জুনিয়র ইঞ্জিনিয়ারিং, যেটার জন্য প্রয়োজন কী আছে? যোগ্যতা ডিপ্লোমা বা বিটেকের প্রয়োজন আছে। পরবর্তী পদগুলি আছে যেটা প্যারামেডিক্যাল ক্যাটাগরি, যেটার জন্য প্রয়োজন আছে কি? নার্সিং বা ফার্মাসি ডিগ্রি। অক্টোবর থেকে ডিসেম্বর মাসে আসবে কি? লেভেল 1, ওটা গ্রুপ ডি এর পরীক্ষা, যেটা গ্রুপ ডিতে মাধ্যমিক পাস বা আইটিআই থাকতে হবে। মিনিস্ট্রিয়াল ক্যাটাগরি, যেটা কি হচ্ছে স্টোনোগ্রাফি বা স্পেশালস ডিগ্রি। বিভিন্ন পদের বিস্তারিত পরীক্ষার প্যাটার্ন। একে কি প্রথম আছে কি? এনটিবিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ। এতে আছে কি? স্টেশন মাস্টার, গুডস গার্ড এবং ক্লার্ক, টিকিট কালেক্টর ইত্যাদি পদের। এই পরীক্ষার প্যাটার্ন কেমন আছে? তা প্রথমে আছে সিবিটি 1, ওটা পিলি প্লাস সিবিটি 2, ওটা মেন্স। তারপর আছে প্লাস টাইপিং টেস্ট। সিলেবাস কেমন আছে? ম্যাথ আছে, রিজনিং আছে, জেনারেল নলেজ আছে। দুয়ে এএলপি, ওটা লোকো পাইলটের জন্য পরীক্ষার প্যাটার্ন কেমন আছে? সিবিটি 1 প্লাস সিবিটি 2, ঠিক আছে, সিবিটি 2 প্লাস সিবিটি 2 দিয়ে এটা টাইপিং টেস্ট আছে। তারপর আছে গ্রুপ ডি এর ক্ষেত্রে পরীক্ষার পদ্ধতি মাত্র একটি, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। সিবিটি থাকবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং শেষে আছে কিছু দৌড় আছে, যা ওজন বালি নিয়ে, এক বস্তা বালি নিয়ে প্রায় 20 কেজি বালি নিয়ে দৌড় আছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কি? গ্রুপ ডি এতে সায়েন্সের ক্ষেত্রে প্রায় 25টি প্রশ্ন থাকে বিজ্ঞান ভিত্তিক। আপনারা যদি রেলের পরীক্ষার জন্য ইতিহাসের ক্লাস চান তাহলে কমেন্ট করে আমাকে বলুন। আমি সম্পূর্ণ ভারতের ইতিহাস নিয়ে আলোচনা করব মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি ইন বেঙ্গলিতে। ওকে।
ধন্যবাদ। আজ এতক্ষই। পরবর্তী ভিডিও আপলোড করা হবে খুব শিগগিরই।